আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় এসএসসি 25 ব্যাচ, তোমরা যারা আগামী রবিবারে তোমাদের সাধারণ বিজ্ঞান পরীক্ষাটি দেবে, অর্থাৎ যারা আর্টসের স্টুডেন্ট আছো, সো ভাইয়েরা তোমাদের জন্য আজকের ভিডিওটা বানাচ্ছি এবং মাত্র 200টা এমসিকিউ চ্যালেঞ্জ। কয়টা চ্যালেঞ্জ বলো তো? মাত্র 200 এমসিকিউ চ্যালেঞ্জ, এক্স্যাক্টলি। শুধুমাত্র 200টা এমসিকিউ পড়লেই তোমাদের 25-এ 25 বা 30-এ 30 কমন এসে যাবে ইনশাআল্লাহ। এবং তোমরা জানো আমরা কিন্তু ভূগোলের আগে ঠিক একই রকম কথা বলেছিলাম, 200 এমসিকিউ চ্যালেঞ্জ দিয়েছিলাম, পিডিএফ দিয়েছিলাম তোমাদেরকে, এবং সেখান থেকে বিশেষ করে আমি ঢাকা বোর্ডের কথা বলবো ভাইয়া। ঢাকা বোর্ডে 30-এ 30 কমন আসছে, পাশাপাশি অন্যান্য বোর্ডেও সবগুলোতে প্রায় 25, 26, 27টার মতো করে কমন আসছে, একদম হুবহু কপি আসছে। ওকে, সো ঠিক একই রকম চ্যালেঞ্জ আমাদের বিজ্ঞানের ক্ষেত্রেও হবে। সো এখানেও আমি তোমাদেরকে 200-র মতো এমসিকিউ করাবো, এবং আমি জানি এখানে 200 না, মেবি 160-70টা থাকতে পারে। আমি একটু তোমাদেরকে দেখাই। সাপোজ তোমাদের যে প্রথম অধ্যায়টার নাম হচ্ছে আমাদের উন্নত জীবনধারা, এখানে একটা অধ্যায়ের নাম কি? উন্নত জীবনধারা। সো এখান থেকে তোমার কয়টা এমসিকিউ পড়তে হবে এবং এর মধ্যেই আসবে, দেখো তোমাকে আমি দেখাচ্ছি। এই যে এখানে দেখো 1 থেকে শুরু হলো, এমসিকিউ 1 থেকে শুরু হলো। সরি একটু দেখো, এই যে এখানে কিন্তু এমসিকিউ 1 থেকে শুরু হলো কি? উন্নত জীবনধারা থেকে। দেখি কয়টা এমসিকিউ আছে, দেখো। এই যে এটাও হচ্ছে উন্নত জীবনধারার, এখানে হচ্ছে টোটাল তোমাদের এই যে শুধুমাত্র 23টা আছে। কয়টা আছে বলো তো? শুধুমাত্র কেবলমাত্র 23টা আছে। এই 23টা পড়লেই তোমার প্রথম অধ্যায় থেকে কিন্তু মাস্ট বি কমন আসবেই। অনেকেই বলতেছো ভাইয়া তাড়াতাড়ি পিডিএফটা দিয়ে দেন। না, এখনই দেবো না তোমাদেরকে, পিডিএফ দেওয়া হবে পরে, আগে তুমি শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। এরপরে দেখো 23টা, এরপরে আমরা দেখো এর পরবর্তী পেজে কিন্তু আর প্রথম অধ্যায় নেই, এর পরবর্তী পেজে আবার পরবর্তী অধ্যায় জীবনের জন্য পানি চলে আসছে। সো দেখো তো এখানে কয়টা এমসিকিউ আছে? এখানে মাত্র তোমার হচ্ছে দেখো তো 23টা আছে। এখানেও কয়টা আছে? 23টার মতো এমসিকিউ আছে, শেষ। এইভাবে তোমার প্রত্যেকটা অধ্যায় থেকে সর্বোচ্চ 23টা করে এমসিকিউ নিয়েই কিন্তু এই পিডিএফটা তৈরি, এবং এর বাইরে থেকে ভাইয়া আসার কোনো কি নেই, কোনো চান্স নেই, কোনো চান্স নেই। সো আশা করি বুঝতে পারছো। তাহলে এখন কথা হলো, দেখো আমি যদি দুই একটা তোমাদেরকে পড়েও শোনাই, তোমরাই লক্ষ্য করবা যে এগুলো কতটা গুরুত্বপূর্ণ। যারা একটু বিজ্ঞান বইটা পড়েছো তোমরা জানো কি কি প্রশ্ন আসবে। এগুলো আশা করি তোমাদের ধারণা হয়েছে। দেখো একে বলা হয়েছে মানুষের প্রধান খাদ্য কোনটি। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই যে দেখো উত্তর হবে ক, অর্থাৎ শর্করা হচ্ছে কি মানুষের প্রধান খাদ্য। এটা কিন্তু আসার মতো। ঠিক একই রকমভাবে এখানে যতগুলো এমসিকিউ আছে সবগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এর বাইরে আসবে না। দুইয়ে বলা হয়েছে কোনগুলো শ্বেতসার জাতীয় পদার্থ, তাহলে দেখো উত্তর হবে গ, অর্থাৎ আলু, কচু, ধান এগুলো হচ্ছে আমাদের শ্বেতসার জাতীয় খাদ্য। এরপরে দেখো 3-এ বলা হয়েছে শুক্রোজয়ের উৎস কোনগুলো, তাহলে অ্যান্সার হবে ঘ, অর্থাৎ চিনি, গুড়, মিশ্রি এগুলো হচ্ছে আমাদের সুক্রোজ। ওকে, সো দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ না এগুলো। এরপরে দেখো গ্লাইকোজেন কি? সো দেখো গ্লাইকোজেন কি? এটা হচ্ছে আমাদের এক ধরনের প্রাণীজ শর্করা। 5-এ কি বলছে যে প্রতি গ্রাম শর্করা জারণে কত কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়, তাহলে অ্যান্সার হবে 4.1 কিলো ক্যালোরি। সো বলা হয়েছে কোনটি প্রাণীদের খাদ্য ঘাটতিতে বা অধিক পরিশ্রমে সরবরাহ করা হয়, উত্তর হবে গ, অর্থাৎ গ্লাইকোজেন। কোনটি কোষ্ঠকাঠিন্য রোগ, উত্তর হবে ক, অর্থাৎ সেলুলোজ। সেলুলোজকে এক ধরনের কোষ্ঠকাঠিন্য রোধক, মানে এটা কি করে? কোষ্ঠকাঠিন্য দূর করে দেয় এই সেলুলোজ। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো আরও এইভাবে আছে। এখন কথা হচ্ছে এই পিডিএফ কোথায় পাবে সেটাই তো তোমাদের চিন্তা। পিডিএফ আমি এখনই দেবো না, আজকে সন্ধ্যা 7টায় লাইভ হবে। কী হবে বলো তো? আজকে সন্ধ্যা 7টায় মাগরিবের নামাজ পর লাইভ হবে, তোমরা সবাই যুক্ত হবে। সেখানে আমরা এই 200টা এমসিকিউ আগে নিজে থেকে সলভ করব। 200 নয়, মেবি এর চেয়ে কম হবে। সো আমরা আগে নিজে থেকে কি করব? এগুলো সলভ করব। সলভ করার পর আমি কি করব? সিদ্ধান্ত নেব তোমাদেরকে পিডিএফ দিতে হবে কি না। তাহলে রেডি থাকো ভাইয়া, সন্ধ্যা 7টায় দেখা হচ্ছে লাইভে। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।